আচ্ছা, রেসপন্সিভ কি আমরা সবাই এর আগে করছি যে রেসপন্সিভ কিভাবে করতে হয়? আপনারা করছেন? করেন নাই না? মানে রেসপন্সিভ ব্যাপারটা হলো যে মোবাইল ডিভাইসের জন্য বা ট্যাবলেট ডিভাইসের জন্য অনেকগুলো ডিভাইস থাকে কিন্তু, যেমন মোবাইল ডিভাইস। এখন এইখানে যেরকম ভাবে আছে, এখন এইভাবে যদি আমরা আমাদের মোবাইলে দেখতে চাই তাহলে কিন্তু এই চারটা চারটা করে যদি দেখাতে চাই তাহলে যেটা হবে যে একদম ছোট ছোট হয়ে যাবে। মানে যারা পড়বে এই ওয়েবসাইটটা থেকে কন্টেন্ট গুলা পড়বে তারা কিন্তু ভালো করে পড়তে পারবে না বা দেখতে পারবে না, ইউজার ফ্রেন্ডলি হবে না। হ্যাঁ, তো এক এক ডিভাইসে এক এক রকম স্টাইল থাকবে। যদি আমরা ট্যাবে দেখতে চাই তাহলে ট্যাবে একরকম স্টাইল হবে, মোবাইলে দেখতে চাই তাহলে মোবাইলে একরকম স্টাইল হবে, বড় মনিটরে একরকম স্টাইল হবে। আবার যাদের স্ক্রিন 1000 পিক্সেল বা 900 পিক্সেলের মনিটর, তাদের স্ক্রিনের মধ্যে আরেক রকম ভাবে দেখা যাবে। হ্যাঁ, স্ক্রিন ওয়াইজ আমাদের এখন রেসপন্সিভ গুলো আমাদের করতে হবে, মানে আমাদের ডিভাইস অনুযায়ী এখন আমাদের কাজগুলো করতে হবে। তো ডিভাইস অনুযায়ী করতে হলে এটার জন্য একটা কুইরি আছে, মানে একটা লজিক আছে যে এত ডিভাইস থেকে এত ডিভাইস পর্যন্ত যদি থাকে তাহলে এটা স্টাইল হবে এতটুকু, বা এটা এরকম ভাবে দেখাবে এরকম। তো আমরা যদি এটাকে করতে চাই, যেমন আমরা যদি ছোট করি এখন, এই যে এখন কি এখানে নষ্ট আছে তাই না, নষ্ট হয়ে আছে। তো এরকম যদি মোবাইলে দেখা যায় যে এখানে স্ক্রল আছে, এই স্ক্রল থাকা যাবে না। হ্যাঁ, এখানে কোনো স্ক্রল, এই যে এখানে কি দেখা যাচ্ছে, এটা ওই যে আমাদের ফিক্সড একটা উইথ দেওয়া আছে তাই না, 1170। তো 1170, তো আমাদের স্ক্রিন কিন্তু এখন 1170-এ নেই। তো 1170 যেহেতু নেই তাহলে তো সে তো ফুল স্ক্রিন সে দেখাতে পারতেছে না 1170। তাহলে তাকে এই ডিভাইসের মধ্যে বলে দিতে হবে যে হ্যাঁ তার উইথ এতটুকু। কেমন? ওকে। তাহলে আমরা যদি রেসপন্সিভ কুইরিটা দেখতে চাই তাহলে আমার একটা কুইরি রেডি করা আছে, সেটা আপনারাও দেখবেন। যেমন এই যে রেসপন্সিভ কুইরি, এখান থেকে আমি এই লিঙ্কটা দিয়ে দিব স্কাইপি গ্রুপে, আমি লিঙ্ক দিয়ে দিব, সমস্যা নেই। এইটা হলো আমাদের রেসপন্সিভ কুইরি। ওকে, কপি করব। এটা একটা সিএসএস কিন্তু, হ্যাঁ, এইটা সিএসএস টা কল করব আমরা এই সিএসএস ফোল্ডারের ভিতরে। এটা নাম দিব হলো রেসপন্সিভ ডট সিএসএস। যে সিএসএস পারে তার রেসপন্সিভ সিএসএস এ কোনো সমস্যা হবে না, রেসপন্সিভ করতে কোনো সমস্যাই হবে না। এখানে কমেন্ট করে বলে দেওয়া আছে যে নরমাল ডেস্কটপ, ট্যাবলেট ডেস্কটপ, মানে ট্যাবলেট লেআউট দিলেই ভালো হয়, লেআউট। ওকে। এরপর হলো স্মল মোবাইল, লার্জ মোবাইল। এটা খুব বেশি সমস্যা না, আমি আগে বুঝাই যে এইটা কি নরমাল ডেস্কটপ মানে কি। 992 থেকে 1200 পিক্সেল উইড, মানে আমাদের স্ক্রিন কত আছে এখন, 1360 বা 1366 স্ক্রিনের উইড আমাদের, তাই না, মানে বড় ডিভাইস। এখন এই ডিভাইসের জন্য আমরা অলরেডি কি স্টাইল করা হয়ে গেছে, আমাদের 1170 স্টাইল করা হয়ে গেছে। এখন আমরা তো এর ছোট ডিভাইস করতে হবে। তো এর ছোট ডিভাইস হলো যে বলতেছি কি যে মিডিয়া, যে মিনিমাম উইথ 992 পিক্সেল আর ম্যাক্সিমাম উইথ 1200 পিক্সেল যদি থাকে, মানে 992 পিক্সেল থেকে 1200 পিক্সেলের যত ডিভাইস আছে, 992 থেকে 1200 পিক্সেল পর্যন্ত যত ডিভাইস আছে সেই ডিভাইসগুলোর মধ্যে যা স্টাইল হবে সব সিএসএস এই জায়গার মধ্যে লিখতে হবে। আমাদের এই ওয়েবসাইটটা 992 থেকে 1200 পিক্সেলের ভিতরে যা স্টাইল হবে, মানে এটাকে বলা হয় মিডিয়াম ডিভাইস। যেটা তানিশার ওই মিডিয়াম ডিভাইসটা, তোমার মনে হয় মিডিয়াম ডিভাইস যেটা ছোট স্ক্রিন, হ্যাঁ, যেটা 1170 সাপোর্ট পায় না যেটা, সেগুলো। আচ্ছা, আরেকটা হলো ট্যাবলেট লেআউট, মানে মোবাইলের বড় ডিভাইস যেটা ট্যাবলেট, আমরা তো সবাই জানি ট্যাবলেট কিটা কি। সেটা হলো 768 থেকে, দেখো এখানে যে এইটা থেকে কিন্তু এইটার স্ক্রিন ছোট। দেখো এই যে এটা হলো 992 থেকে 700, মানে 1200 পিক্সেল, এটার ভিতরে থাকবে আমাদের কি, মানে মিডিয়াম ডিভাইস যেগুলো থাকবে, মিডিয়াম ডিভাইস এক্স্যাক্টলি থাকবে হলো 992 থেকে 1200 পিক্সেলের ওইটার মধ্যে মনিটরগুলো থাকে। আচ্ছা, আর ট্যাবলেট লেআউট হলো বড় মোবাইল যেগুলো 768 থেকে 991 পর্যন্ত। 768 পিক্সেলের স্ক্রিন থেকে 992 91 পর্যন্ত যে স্ক্রিনগুলো থাকবে সেইগুলা স্টাইল থাকবে এটার ভিতরে। আবার এখানে বলে দিচ্ছি কি স্মল মোবাইল 320, এটার মানে হলো যে ছোট মোবাইল একদম, যাদের, আমি যদি আমারটা বলি যে আমার মোবাইল যে স্ক্রিন আছে সেই স্ক্রিনটার কি, যেমন এই মোবাইলটা, এটার কথা যদি বলি তাহলে এটা হলো 300 স্ক্রিনের মোবাইল। হ্যাঁ, তো এই মোবাইলের যদি জন্য আমরা স্টাইল করতে চাই তাহলে সব স্টাইলটা আমাদের এই কোয়েরির মধ্যে লিখতে হবে। বুঝতে পারছি? আবার লার্জ মোবাইল, কারণ আমার এটা তো 300 পিক্সেলের, আর কিছু কিছু মোবাইল আছে আরো বড়। হ্যাঁ, তো সেই মোবাইলের জন্য যেটা করতে হবে যে মিনিমাম উইথ 480
ম্যাক্সিমাম ওয়েট এইটার মানেটা যদি আমরা বুঝে ফেলি তাহলে আমাদের রেসপন্সিভ করাটা একদম ইজি হয়ে যাবে। হ্যাঁ, এটা প্রথমে আমরা বোঝার চেষ্টা করি যে এখানে বলছি কি ম্যাক্সিমাম ওয়েট মানে এটা হলো 0 থেকে 767, 0 থেকে 767 পর্যন্ত যত ডিভাইস আছে এটা কি বুঝতেছি যে 0 থেকে 767 বা 768 থেকে 991 এর মানেটা কি বুঝতেছি আমরা? বলো তো তানিশা, যে বলো তো কি যে হ্যাঁ, মানে আমাদের মোবাইলের উইথ বা যে কোনো মনিটরের উইথ আমরা যদি বলি যে এটার উইথটা কত আছে, এখন মনে করো 300 পিক্সেল, তাহলে এটার যে সিএসএস টুকু এটা কোন জায়গা থেকে পাবে? এই যে এই পর্যন্ত এই কুইরিটা কোনটা? যে ছোট মোবাইল, এই স্মল মোবাইল যেটা এইটা, তাই না? ওকে, এই স্ক্রিনের মধ্যে আমাদের পাবে। ওকে ফাইন। আবার যদি আমরা আরেকটু বড় লার্জ মোবাইল যদি আমরা দেখতে চাই তাহলে সেই মোবাইলের মধ্যে আবার বলে দিচ্ছি কি 480 থেকে 767 এই উইডের মধ্যে যদি আমাদের কোনো ডিভাইস থাকে তাহলে তার সিএসএস টুকু এই জায়গার মধ্যে হবে। কেমন? আবার এখানে আমরা বলছি কি 992 থেকে 1200 পিক্সেলের স্ক্রিনের মধ্যে যা থাকবে তা। এখন আমরা যদি এখন করি তাহলে ব্যাপারটা বুঝতে পারবা যে আসলে কি হচ্ছে। এই সিএসএস টা অবশ্যই আমাদের কি কল করতে হবে। আর রেসপন্সিভ সিএসএস সবার নিচে কল করতে হয়, যেমন প্রায়োরিটি বেশি থাকার জন্য। এখন রেসপন্সিভ সিএসএসটা কোথায় আছে? সিএসএস ফোল্ডারের ভিতরে আছে, তাই তো? ওকে ফাইন। আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করি যে আমরা কিন্তু একটা কলামের একটা নির্দিষ্ট উইডথ জেনারেট করছি আমরা, তাই না? 1170, কিন্তু সে কিভাবে বুঝবে যে আমার এখানে উইডথ ছোট করতে হবে? আমার মনিটরের স্ক্রিন ছোট হওয়ার সাথে সাথে তো এইটার স্ক্রিনটা ছোট হওয়া লাগবে, মানে এইটার কন্টেনারের কলামের উইডথটাও তো ছোট হওয়া লাগবে। আমরা তো বুটস্ট্র্যাপ করি নাই, এই জন্য আমি এটা বুঝাই। বুটস্ট্র্যাপ যখন করবো তখন একদম সব ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, বুটস্ট্র্যাপে সবকিছু রেডি করা আছে, আমরা এখানে রেডি করতেছি। বুটস্ট্র্যাপে রেডি করা আছে, আমরা এখানে রেডি করে করে করতেছি। তার মানে আমাদের জিনিসটুকু শেখা হচ্ছে যে আসলে কিভাবে রেসপন্সিভ গুলা কাজ করে, কিভাবে রেসপন্সিভ এর কোয়েরি গুলা কাজ করে। কেমন? আচ্ছা, এই জায়গার মধ্যে আমরা কি করব যে এখানে নরমালি আমাদের কলামের উইডথ কত দেওয়া আছে? 1170, তাই তো? 1170 করা আছে না? তো এই জায়গার মধ্যে আমরা কলামের উইডথ বলে দিব যে এখানে কলাম width উইডথ 970 পিক্সেল। এই যে এখানে আমরা বলে দিছি যে এই ডিভাইস থেকে এই ডিভাইস পর্যন্ত, মানে 992 পিক্সেলের উইডথের ডিভাইস থেকে 1200 পিক্সেল পর্যন্ত যে ডিভাইসগুলো থাকবে সেটা থাকবে কি 970 পিক্সেল। কলামের উইডথ কত হয়ে যাবে? 970 পিক্সেল। এখন দেখি তো আমাদের আসলে এটা হচ্ছে কিনা। এখন এইটার মধ্যে আমাদের কোনো পার্থক্য আসবে না। আমরা যদি এখন একটু খেয়াল করি যে কলাম, এই কলামটা ধরছি, দেখি তো আমাদের 1170 আছে, কারণ এটা আমাদের কি বড় স্ক্রিন। এখানে তো আমাদের এই কোয়েরিটা কাজ করবে না। কাজ করবে কোথায়? এর চাইতে ছোট স্ক্রিনে আসলে। দেখি আমরা একটু ছোট করি, দেখি তো এই যে পাইছে এখন 970। আমাদের এখানে এই স্ক্রিন কত দেওয়া আছে? 992 থেকে 1200 পিক্সেল, তাই তো? দেখি তো এখন এইটাকে যদি আমরা এখন মাপতে চাই কত আছে এখন আমাদের? 1129। তার মানে কি আমাদের মনিটরের উইডথটা এখন কত আছে? 1129। তার মানে কি 992 থেকে 1200 পিক্সেল ডিভাইসের মধ্যে স্ক্রিনটা আছে না আমাদের? তাহলে এখন আমরা যেই স্টাইলটুকু করব সেই স্টাইলটুকু সব এটার মধ্যে লিখতে হবে। মানে এখানে আমরা কিরকম দেখতে চাচ্ছি সব সিএসএস এই এই কোয়েরির ভিতরে আমাদের এখানে লিখতে হবে। ওকে, এটা বুঝতে পারছি তো যে এটা কেন আমরা দিছি? কারণ এটা যদি আমরা এখন বড় করে রাখি, মানে এখানে যদি 1170 করে রাখি তাহলে তো আর আমাদের রেসপন্সিভ হচ্ছে না, ছোট হচ্ছে না। আস্তে আস্তে ডিভাইসগুলো এখন ছোটোর দিকে আসবো আমরা। মানে এখন আসতেছে মিডিয়াম ডিভাইস, মানে নর্মাল ডেস্কটপ, তারপরে ট্যাবলেট লেআউটে যাব, তারপর ছোট মোবাইল, তারপর বড় মোবাইলে যাব। আচ্ছা, এখন আমরা দেখি যে এটার মধ্যে আবার এইটার কিন্তু আরেকটা এক্সটেনশন আছে মজিলা ফায়ারফক্সে, যেমন কন্ট্রোল শিফট এম। রেসপন্সিভের মানে কোয়েরিটা বোঝার জন্য আমার মানে ডিভাইসটা কতটুকু এখন আছে সেটা বোঝার জন্য একটা অপশন আছে মজিলা ফায়ারফক্স এক্সটেনশন, সেটা হলো কন্ট্রোল শিফট এম। তিনটা একসাথে প্রেস করবেন, কন্ট্রোল শিফট এম, চলে আসলো। এখন এইখান থেকে আমাদের ডিভাইস শনাক্ত করতে পারবো। একটু খেয়াল করি যে এখানে যদি আমরা বলি যে আমাদের ডিভাইস কত আছে এখন, মানে 900, না না 900, আমরা কত করছি 992 থেকে 1200, তাই না?
992 থেকে 1200 পিক্সেলের স্ক্রিনে আমরা করছি। এখন আমরা যদি এটাকে আর একটু বড় করি তাহলে কোনো সমস্যা হবে? মনে করেন আমাদের 1030, তার মানে কি এটা আমাদের মিডিয়াম ডিভাইসের মধ্যে আছে না? মানে এই কোয়েরির মধ্যে পড়তেছে না যে 992 থেকে 1200 পিক্সেল। তার মানে কি যে এটা তো 992 থেকে 1200 পিক্সেলের মধ্যে এই স্ক্রিনটা আছে আমাদের। ক্লিয়ার? এই জিনিসটা ক্লিয়ার হলে তারপর আমরা সামনের দিকে যেতে পারবো। হ্যাঁ, ওকে। তাহলে এটাতে আমরা যদি এখন ঠিকঠাক করতে চাই যে এখানে আমাদের মেনু কিন্তু ঠিক আছে, মেনু কোনো সমস্যা নেই, এখানে কোনো রেসপন্সিভ আমাদের করা লাগবে না, এটাকে আমাদের কিছুই করা লাগবে না। এখন আমরা যদি দেখি যে এই যে দিস ইজ টাইটেল, এই হেডিংটা আমরা চাচ্ছি যে এখানে একটু ফন্ট সাইজটা ছোট হবে। ওকে ফাইন, তাহলে এটাকে দেখি যে ফন্ট সাইজটা ছোট করি, যে এটার ফন্ট সাইজ কত আছে এখানে, একটু ছোট করি। আর মার্জিন বটম সম্ভবত করে দেওয়া আছে, মার্জিন বটম আছে হলো 45 পিক্সেল। তো মার্জিন বটম একটু কমাই দিই আমরা, কারণ বেশি স্পেস, কারণ ছোট ডিভাইসের মধ্যে যদি বড় ডিভাইসের স্পেসগুলো আমরা ইউজ করি তাহলে এটা হবে যে অযথা জায়গাগুলো ফিল আপ হয়ে যাবে, তো সেটা আমাদের দেখতে ভালো লাগবে না। আবার এটা যদি একটু ফন্ট সাইজ ছোট করি, এটা ফন্ট সাইজ করলাম কত, 50 পিক্সেল। আর মার্জিন বটম আর একটু কম করি, মার্জিন বটম 10 পিক্সেল করলাম। এখন এইটাকে আমরা কপি রুল করে কোথায় নিব, আমাদের যে রেসপন্সিভ সিএসএস এই জায়গার মধ্যে নিব। ওই স্টাইলটার সিএসএস কিন্তু মুছবো না, ওইটা ওইটার মতন থাকবে, ঠিক আছে? ওইটা এটার মতন। এখন আমরা যা যা এডিট করব, মানে এই ডিভাইসের মধ্যে আমাদের কি রকম দরকার শুধুমাত্র সেই কোডটাই এই জায়গার মধ্যে রাখবো। তাহলে এখানে আমরা কি কি ইউজ করছি, মার্জিন, না ওইটা তো ওই স্ক্রিনের জন্য থাকবে, আমরা তো এখানে ডিক্লেয়ার করে দিচ্ছি যে শুধু এই স্ক্রিনে এই স্টাইল সিএসএসটা পাবে। হ্যাঁ, ওকে। তাহলে আমরা এখানে কি কি এডিট করছি, কালার এডিট করি নাই, ফন্ট সাইজ এডিট করছি, ফন্ট ওয়েট এডিট করি নাই, লাইন হাইটটাও এডিট করি নাই। দেখি তো এখন যে আমাদের এখানে এটা কাজ করতেছে কিনা, রিলোড করি। আচ্ছা, এখন এইটাই যদি আমরা এখন এই এটা ছাড়া যদি দেখি, দেখি তো বড় ডিভাইসে আমাদের কোনো চেঞ্জ আছে কিনা, কোনো চেঞ্জ আছে? এই ডিভাইসে কিন্তু আমাদের কোনো চেঞ্জ নাই, কিন্তু আমাদের এইখানে কিন্তু আবার আছে, মানে ফন্ট সাইজ কিন্তু ছোট হয়ে গেছে। কেন ছোট হয়েছে? আমরা বলে দিছি যে এত ডিভাইস থেকে এত ডিভাইসের মধ্যে যদি এই সিএসএস থাকে তাহলে এটা এরকম হবে। বুঝতে পারছি? ওকে ফাইন। আচ্ছা, এখন এইটাও তো অনেক বেশি বড়, তাই না? তো এইটাকে এখন আমরা যদি বলি যে প্যাডিং উপর নিচে কমাবো এত, আর ডানে বামে না কমানোর সমস্যা নাই। এইটাকে আমরা এইখান থেকে কপি করে এখানে দিয়ে দিলাম, কারণ আমাদের কি এডিট করছি, শুধুমাত্র প্যাডিং। তার মানে বাকিগুলার আমাদের এখানে রাখার কোনো দরকার নাই, মানে আমরা যা এডিট করব শুধুমাত্র সেটা এই জায়গার মধ্যে রাখবো। ওকে ফাইন, তাহলে রিলোড করি, দেখি যে আমাদের ঠিক আছে কিনা। তাহলে এইটা আমাদের কি ভালো, তাই না? সমস্যা নেই। তারপর নিচের সেকশনে আসি। আমরা যদি নিচের সেকশনটা যদি একটু খেয়াল করে দেখি যে নিচের সেকশনটা খুব ভালো দেখা যাচ্ছে, এখানে কোনো সমস্যা নেই। ওকে, এইটা যদি আমরা ফিক্সড উইডে কাজ করতাম, মনে করেন এটা যদি এরকম হতো যে পার্সেন্টেজ, আমরা তো পার্সেন্টেজে কাজ করছি, এই জন্য হয়েছে কি অটোমেটিক পার্সেন্টেজ ছোট বড় হয়ে যাচ্ছে। যদি এটা আমাদের ফিক্সড উইডে থাকতো, যেমন 300 পিক্সেল যদি উইড করে এরকম করে ইউজ করতাম, তাহলে এটা হতো যে এখন উইড কমানো লাগতো। কিন্তু পার্সেন্টেজে কাজ করার কারণে আমাদের ওয়েট কমানো লাগতেছে না, ও টু ডিভাইস অনুযায়ী সে পার্সেন্টেজ কমতেছে বাড়তেছে। কেমন? হ্যাঁ, এগুলো তো কলামের কই না তো, কলামের উইডটা আমরা জেনারেট করে দিচ্ছি, পার্সেন্টেজ ফিক্সড হলো পিক্সেল। মানে আমরা যদি বলতাম যে এখানে 300 পিক্সেল, উইড 300 পিক্সেল, তাহলে এটা ফিক্সড উইড। আর পার্সেন্টেজ হলো এটা বাড়বে কমবে, ডিভাইস অনুযায়ী বাড়বে কমবে। ওকে, তাহলে এটাও আমাদের ঠিক, কোনো সময় চেঞ্জ করা লাগলো না। আচ্ছা, এখানে যদি দেখি এটাও আমাদের ঠিক আছে এখানে। আচ্ছা, এইটাও আমাদের এখন ঠিক আছে এখানে। হ্যাঁ, এইটাও আমাদের ঠিক আছে, এইটাও ঠিক আছে। শুধুমাত্র আমাদের যদি খেয়াল করে দেখি তাহলে এটাও আমাদের ঠিক আছে, যথেষ্ট ঠিক আছে। মিডিয়াম ডিভাইস, এটা হলো আমাদের মিডিয়াম ডিভাইস। মিডিয়াম ডিভাইস বা নরমাল ডেস্কটপটা আমাদের একদম ওকে, আমাদের এখানে কোনো আর রেসপন্সিভ করা লাগবে না। তাহলে আমাদের মিডিয়াম ডিভাইসের জন্য শুধুমাত্র এতটুকু কোড করা লাগছে। কেমন? ইজি না বিষয়টা? ওকে, এই ডিভাইসের জন্য। আচ্ছা, এখন আহ, এখন যদি আমরা একটু ট্রাই করি যে এখন কোন ডিভাইস চেক করব আমরা, এখন চেক করব হলো ট্যাবলেট লেআউটের জন্য, মানে ট্যাবলেট মোবাইল যেগুলো সেগুলোতে আমরা ডিভাইসগুলো ফিক্স করব, যে সেগুলোতে কি রকম দেখা যাবে সেটা আমরা দেখব। তো ট্যাবলেট ডিভাইসের মধ্যে যদি আমাদের ট্যাবলেট, যেহেতু আমাদের নরমাল ডেস্কটপের মধ্যে উইড দিছি কত, 970 পিক্সেল। এখন এই
নরমাল যে আমাদের যে এখন ট্যাবলেট লেআউট করব, তো অবশ্যই এটা থেকে উইডটা আমাদের ছোট হবে। মানে এখন 970 কেন দিছি, এটা হলো স্ট্যান্ডার্ড, যেটা আমরা নেক্সট যখন বুটস্ট্র্যাপ করব তখন এটা আমরা দেখবো যে 970 বা এটা সেটা। আমরা রেসপন্সিভের যে স্ট্যান্ডার্ডটা বজায় রেখে করতে হয় সেটা হলো মিডিয়াম ডিভাইস হলো 970, ট্যাবলেট লেআউট হচ্ছে 750, আর ছোট মোবাইল হলো 300, বড় মোবাইল 450। কেমন সেই মিডিয়া স্ক্রিনের উইড ধরে আমরা এখন কাজটা করতেছি। তো ট্যাবলেট লেআউটের মধ্যে আমাদের কলামের উইড কত হয়ে যাবে? 750। তার মানে এখানে আমাদের ট্যাবলেট ডিভাইসের মধ্যে মানে 768 থেকে 991 পর্যন্ত যে ডিভাইসগুলো থাকবে সেটার মধ্যে কলামের ওয়েট কত হয়ে যাবে? ফাইন, বুঝতেছো কি বলতেছি? আচ্ছা, এখন এই জায়গার মধ্যে আমি কি করব, 768, এই যে দেখো আমাদের স্ক্রিন কিন্তু এখন ছোট হয়ে গেছে, এই মেনুটাও কিন্তু ভিতরে চলে গেছে। এখন এটাকে একটু রিলোড করি। রিলোড করে আমরা একটু ধরি যে দেখি যে আসলে আমাদের কলামটার উইথ 750 আছে কিনা, দেখি তো। আছে 750। তার মানে কি এখন আমাদের 1170 পাচ্ছে না, কত পাচ্ছে? 750 পাচ্ছে। তার মানে আমাদের এখন এই লেআউটটা কি হয়ে গেছে, যে 750 লেআউট হয়ে গেছে, 750 এর কলামের উইথ হয়ে গেছে। তো এখন যদি আমাদের এটা রেসপন্সিভ করতে চাই তাহলে দেখি যে কি করতে হবে। তো 768 সই রাখবো না, আমরা আরেকটু বড় করে রাখবো, তাহলে যেটা হবে যে বড় দেখা যাবে, মানে আর একটু ভালো লাগবে। ওকে, এতটুকু করে রাখলাম। তাহলে এটা আমাদের ঠিক আছে, মেনু আমাদের এখানে ওকে, ফাইন। তাহলে এইটাতে আমাদের কি করা লাগবে, যে এইটাতে তো নষ্ট হয়ে আছে, কিন্তু এইটাতেও তো আমাদের একটা করে দরকার, তাই না? দেখি যে আমাদের এখন এইটা তো আসতেছে কোথা থেকে, অবশ্যই jQuery থেকে আসতেছে। jQuery এর মধ্যে তো আমরা সিলেকশন করছিলাম যে কয়টা করে শো হবে। তাহলে অবশ্যই jQuery এর মধ্যে আমাদের বলে দেওয়া আছে যে Active.js এর মধ্যে, যে স্লাইডের অ্যাক্টিভের মধ্যে, এই যে দেখো একটু খেয়াল করে, যে 600 ডিভাইসের উপরে যে ডিভাইসগুলো থাকবে সেই ডিভাইসের মধ্যে কয়টা করে দেখাবে? 3টা করে। কিন্তু আমাদেরকে 3টা করে দেখানো যাবে? দেখানো যাবে না। কয়টা করে দেখানো লাগবে? একটা করে। তাহলে এই যে 1। ওকে, তাহলে আমাদের এখন এটা রিলোড করি। হয়েছে এটা? কিন্তু একটু খেয়াল করে দেখি যে এটা ফন্ট সাইজ অনেক বড়, আবার এটাও আবার অনেক বড়, যেটা জায়গা ফিল আপ হয়ে গেছে। তাহলে এটাকে আমাদের ছোট করে মানে সুন্দর দেখা যায় জন্য এরকম করতে হবে। আর এটার যে আমরা সিএসএস গুলো করব, এটা কোথায় রাখবো? হ্যাঁ, রেসপন্সিভ সিএসএস এর মধ্যে, ট্যাবলেট লেআউটের মধ্যে রেসপন্সিভ সিএসএস টা রাখবো, তাই তো? আচ্ছা, এটাতে আমরা কিছু ফন্ট সাইজ ছোট করি, 40 পিক্সেল। আর লাইন হাইটটাও এত রাখার দরকার নাই, লাইন হাইটটাও কমিয়ে রাখলাম। আর মার্জিন বটম অনেক বেশি স্পেস, তাই না? মার্জিন বটম 5 পিক্সেল। এই তাহলে আমাদের এই জিনিসটা একটু ভালো লাগতেছে এখন। তাহলে এটা আমরা ধরবো, ধরে কোথায় রাখবো এখন? এখন এইটা যদি আমরা 970 ডিভাইসের মধ্যে যদি রাখি তাহলে কাজ করবে ট্যাবলেট ডিভাইসের মধ্যে? এই কোয়েরি যদি এখন আমি এইটার মধ্যে রাখি তাহলে কি ট্যাবলেট ডিভাইসের জন্য কাজ করবে? করবে না। তাহলে আমাদের কি কি এডিট করি নাই? কালার, ফন্ট ওয়েট, আর এই তিনটা আমাদের কি করা হয়েছে? এডিট করা হয়েছে। যেগুলো যেগুলো শুধুমাত্র এডিট করব, শুধুমাত্র সেইটা এই জায়গার মধ্যে রাখবো, কেমন? ওকে, দেখি এখন রিলোড। আচ্ছা, এখন আরেকটা বাকি আছে, যে এটার উপর নিচে প্যাডিংটা একটু বেশি আছে, প্যাডিংটা যদি আমরা কমাতে চাই তো প্যারাগ্রাফের মার্জিনটাও কমাই দিতে হবে। আচ্ছা, আর এই এর সম্ভবত একটা লাইন হাইট পাচ্ছে, এই যে এটাতে একটা উপর নিচে লাইন হাইট পাচ্ছে, তার লাইন হাইট নরমাল, ফন্ট সাইজ লাইন হাইট 26 পিক্সেল। লাইন হাইটটা কোথা থেকে পাচ্ছে এটা? আচ্ছা, আরেকটা কাজ করতে পারি, যে ডিসপ্লে ইনলাইন ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক। তাহলে আমাদের এই যে লাইন হাইট 0 করে রাখছি, এটা দেওয়া যাবে না। তাহলে লাইন হাইট আমাদের কত ছিল? আম, এখানে আমাদের ফন্ট সাইজ যা ছিল তাই দিয়ে দিই, একটু বাড়িয়ে দিই। ওকে, ফাইন, এটাই আপাতত দিয়ে রাখি। আর যদি লাইন হাইট নাও রাখি তবে সমস্যা নেই। এখন এইখানে আমরা যা যা এডিট করছি তা কোথায় রাখবো? এই জায়গার মধ্যে। ওকে,
তাহলে টেক্সট ডেকোরেশন নাম এটা আমরা এডিট করি নাই, এটাও এডিট করি নাই, ফন্ট সাইজ এডিট করি নাই, কালার, বর্ডার রেডিয়াস, বর্ডার এই, তার মানে এই দুইটা আমরা এডিট করছি, তাই তো? ওকে, তাহলে এটাকে আবার রিলোড করি, দেখি তো কিরকম দেখা যায়। এখানে এইটা থেকে এটার একটু বেশি গ্যাপ লাগতেছে, তো জাস্ট এই পি ট্যাগটাকে বলবো যে মার্জিন বটম 40 পিক্সেল, আর একটু কমিয়ে দিই, 25 হলেই ঠিক আছে। তাহলে এটাকে আমরা নিব কোথায়? ওকে, একটু রিলোড করেন। এখন কি আমাদের ঠিক আছে? এতক্ষণ কি ছিল আমাদের, মানে ভেঙে আছিল, তাই না? কিন্তু এখন কিন্তু আমাদের এটা একদম ওকে আছে। তার মানে কি, একজন ইউজার যদি এটা পড়তে চায় তাহলে তার কি কষ্ট হবে, তার কি মানে কোনো সমস্যা হবে? সমস্যা হবে না, একদম ক্লিয়ার। ওকে, এখন এইটাতে আসি। এখন এইটাতে যদি বলি যে খুব বেশি সমস্যা নাই, তবে যদি আমরা দুইটা করতে চাই তাহলে কি করতে হবে? হ্যাঁ, যদি আমরা এখানে দুইটা করতে চাই, এখানে যদি, হ্যাঁ, এখন এখন ঘটনা হলো যে এই জায়গার মধ্যেও তো যদি দুইটা করতে চাই, এটাও তো দুইটা হয়ে যাবে, তাই অটোমেটিক। তাহলে এই কলামকে যদি আমরা বলি যে উইডথ হবা তুমি এখানে 50%, উইডথ 50%, আর মার্জিন বটম 30 পিক্সেল, এটাকে সেভ, এটা হবে এই জায়গায়। দেখি তো এখন ঠিক আছে এখন? হ্যাঁ, মানে ভালো করে পড়া যাচ্ছে? ওকে, ফাইন। এখন আমরা একটু খেয়াল করি যে এইটা, এটা কি ঠিক আছে না? এখানে তিনটা করে কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, এটাও ঠিক আছে। এইখানে এটা কেন এমন হলো বলতে পারবেন? কারণ আমাদের কিন্তু একই ক্লাস, এই জায়গার মধ্যেও কিন্তু কল 4 নেওয়া ছিল, তাই না? এখানেও কিন্তু আমাদের এটা অটোমেটিক 4টা হয়ে গেছে। কারণ এটা দুইটা দুইটা হয়েছে কিভাবে বলেন তো, কিভাবে হয়েছে? হ্যাঁ, 50% দেওয়ার কারণে এটা দুইটা ভাগ হয়ে গেছে, কারণ 100% কে যদি আমরা ভাগ করতে চাই তাহলে 50-50, 100%, এই জন্য এটা 50-50% হয়েছে। ওকে, এটাও আমাদের এখানে কোনো প্রবলেম নেই, একদম ওকে। এইখানে এটা একটু ফিক্স করতে হবে যে এইখানে এটা এখানে রাখা যাবে না, এখানে ভালো লাগতেছে না। হুম, তাহলে এটাকে আমরা ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারি। না, ফন্ট সাইজ কমা দিলে এটা হয়ে যাবে, এটা একটু ডানে সরাই দিই আমরা। এটা হলো লেফট থেকে 30 পিক্সেল করা আছে, তো লেফট থেকে আমরা একটু সরে নিলাম এই পাশে। ও, টেস্টিমোনিয়াল, আচ্ছা এটা এখানে করতে হবে, তা নাহলে আবার ইতে, হুম, তা নাহলে উপরে স্লাইডারটাও নষ্ট হয়ে যায়। তাহলে আমাদের যদি টেস্টিমোনিয়ালের এটা চেঞ্জ করতে চাই, যে আমাদের এটা কোথায়, এই যে টেস্টিমোনিয়াল ডিপ, তাহলে এটা হবে কি লেফট থেকে 0, লেফট থেকে মাইনাস করে একটু ডানে বামে সরাই দিলাম আমরা। আর এইটাকে ধরবো কপি রোল, এইখানে শুধুমাত্র যেটা আমরা এডিট করছি শুধুমাত্র সেটাই। আচ্ছা, আবার এটাকে যদি আমরা বলি, হ্যাঁ, ন্যাপ নেক্সটটা, ন্যাপ নেক্সট এইখানে নেই, তাই না? আচ্ছা, সমস্যা নেই, আমরা এটাকে আমরা বলবো কি রাইট থেকে মাইনাস 20 পিক্সেল। আচ্ছা, এখন যেটা আমাদের করতে হবে যে এটা কিন্তু টেস্টিমোনিয়ালের আন্ডারে নাই, তাই না? তা নাহলে আবার উপরে যেটা আমাদের করা আছে সেটা নষ্ট হয়ে যাবে। এই স্পেস থাকলে আবার কাজ করবে না। ও না, কাজ করবে, কাজ করবে, কাজ করবে, কারণ এটা তো পাশাপাশি ক্লাস না, তাই না? ওকে, তাহলে এটাকে আমরা রিলোড করি, দেখি যে কিরকম। হ্যাঁ, নষ্ট হয়ে আছে। রাইট মাইনাস, ও, এই যে এটা, এই যে ঠিকই তো আছে, যে আউল কারাসুল তো এটার পাশাপাশি, এটা তো এখানে রাখার দরকারই নেই। এখন পাবে, ঠিক আছে এখন, কারণ এটা আউল কারাসুল ক্লাসটা তো পাশাপাশি ছিল, আমরা ফাঁকা দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, ওকে, তাহলে এটাও আমাদের ঠিক আছে। এখন নিচে আসি, দেখি নিচে কেমন।
তো এখানেও আমাদের কিন্তু ঠিক আছে, হ্যাঁ, এটা খুব বেশি সমস্যা নাই, এখানেও আমাদের ঠিক আছে। তাহলে আমাদের ট্যাবলেট ডিভাইস, এটা যদি আমরা বড় ট্যাবলেট লেআউট দিয়ে যদি আমরা ভিজিট করতে যাই, তাহলে এটা এরকম দেখাবে। বড় ডেস্কটপে আমাদের যেরকম দেখা যাচ্ছে এরকম দেখা যাবে না। ট্যাবলেট ডিভাইসের মধ্যে আমাদের কিরকম দেখা যাবে, এরকম। বুঝতে পারছি? ওকে। আচ্ছা, এখন আমরা কোন ডিভাইসের রেসপন্সিভ করব? হ্যাঁ, স্মল মোবাইল রেসপন্সিভ করব। স্মল মোবাইল কোন ডিভাইস? এই যে এটা। এখন আমাদের এখানে কিন্তু এইখানে তো কন্টেনার দেওয়া আছে, কন্টেনার তো এখানে থাকবে না, আমাদের তো কি দেওয়া আছে এখানে? কলাম। তাহলে কলাম এইখানে, আবার এইখানেও আমরা বলে দিই। তাহলে কলামের উইডথ কত? 300 পিক্সেল পাবে এই জায়গার মধ্যে। ছোট মোবাইলের মধ্যে কলামের উইডথ কত পাবে? 300 পিক্সেল। আর বড় মোবাইলের মধ্যে কত পাবে কলামের উইডথ? 450 পিক্সেল। মানে বড় মোবাইলের যে কলামের উইডথ যদি বড় হয়ে যায় তাহলে তো স্ক্রিন বড় হয়ে যাবে, তাই না? ওকে। তাহলে এইটা যদি আমরা এখন দেখতে চাই যে এইটার মধ্যে যদি আমরা রেসপন্সিভ গুলো করতে চাই, তাহলে এইখান থেকে আমরা 320, একটু খেয়াল করি তো, যে একটু রিলোড করি, দেখি তো কিরকম হয়ে আছে এখানে আমাদের। নষ্ট হয়ে আছে, তাই না? একদম নষ্ট হয়ে আছে। কারণ আমরা একটু খেয়াল করি তো যে আমাদের আসলে কি কলামের উইডথ এখন 300 পাচ্ছে কিনা, একটু চেক করে নিব, শিওর হয়ে নিব যে আসলে কি আমাদের কলামের উইডথ 300 পাচ্ছে কিনা। দেখা গেছে আমাদের কলামের উইডথ পাচ্ছে না, কিন্তু আমরা রেসপন্সিভ সিরিজ দিচ্ছি আর কাজই করতেছে না। কেমন? একটু চেক করে নিব যে আসলে আমাদের এটা কাজ হচ্ছে কিনা। ওকে, একদম ইজি। এখন আমরা যদি এখানে করতে চাই যে এই যে মেনু আর এইটা যদি এখন ঠিক করতে চাই, তাহলে ফার্স্ট আমাদের এটা করতে হবে, এই লোগো। লোগো কি করা আছে যে ফ্লোট লেফট করা আছে বিধায় সে এটাকে ছোট হয়ে গেছে, মানে যতটুকু কন্টেন্ট ততটুকু। আমরা এটাকে বলবো ফ্লোট নান, আর এটাকে বলবো টেক্সট লাইন সেন্টার। লোগোটাকে সেন্টারে নিয়ে দিলাম আমরা, মানে ছোট মোবাইলের মধ্যে লোগোটা সেন্টারে থাকবে। কেমন? ওকে, এইটা এইখান থেকে এইখানে। ওকে, ফাইন। টেক্সট লাইন সেন্টার। আমরা যা সিএসএস করবো এখন ছোট মোবাইলের সবগুলো কোথায়? এই কোয়েরির আন্ডারে। মানে ও ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ফ্লোট নান কেটে দিছি। ফাইন। তাহলে এখন এটা রিলোড করি তো, যে দেখি তো আমাদের এটা কাজ করতেছে কিনা। এটা কাজ করতেছে, মার্জিন সমস্যা নাই। এখন আর এই যে এখানে যে মেনুগুলো আছে আমাদের, সেই মেনুগুলো যেটা করতে হবে যে আমাদের এই মেইন হেডারের সম্ভবত মিনিমাম একটা হাইট দেওয়া ছিল, তাই না? মিনিমাম হাইট দেওয়ার কারণে এটা এই সমস্যাটা হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা যেটা করব যে এইখানে আহ, এইটা 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 উপরে উঠে আসছে। আচ্ছা, সমস্যা নেই, এটা উপরে উঠে আসছে, সমস্যা নেই। আহ, এই যে এটাকে যেটা বলবো যে মিনিমাম হাইট না হয়ে এটা যদি বলি তাহলে এই সমস্যাটা হচ্ছে। আচ্ছা, মিনিমাম হাইট, এক মিনিট। আচ্ছা, ওকে, মিনিমাম হাইট কেটে দিলে এতটুকু। আচ্ছা, এখানে ওভারফ্লো হিডেন যদি আমরা দিই তাহলে তো সমস্যা হবে যদি ড্রপ ডাউন মেনু ইউজ করি ভবিষ্যতে, তাই না? ওভারফ্লো হিডেন, তাহলে কিন্তু আমাদের এটা আলটিমেটলি ঠিক কাজ করতেছে। হুম, কিন্তু আমরা এখন এটাই করব, দেখি। কিন্তু মিনিমাম হাইট হলো এতটুকু। আচ্ছা, সমস্যা নেই। তো আমরা যদি এখানে বলি যে ক্লিয়ার বোথ, ঠিক আছে। এখন এর মানে হলো এইটা আরেক সেকশনের পাশাপাশি যেতে পারবে না, বা আরেক সেকশনের ভিতরে যেতে পারবে না। হ্যাঁ 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 হ্যাঁ, মানে ক্লিয়ার বোথ। আমরা যদি এখানে ওভারফ্লো হিডেন করতাম এরিয়াতে, তাহলে যেটা হতো যে ড্রপ ডাউন মেনু আমাদের কাজ করতো না। কেমন? খুব খেয়াল করে। আচ্ছা, এখন একটু খেয়াল করি যে এই যে এগুলো আমাদের এখানে আপাতত এখানে এরকমই থাকুক। যখন আমরা যে করি প্লাগইন ইউজ করে দেখাবো, তখন মোবাইল, হ্যাঁ, শুধু মোবাইল মেনুর জন্য তখন আমি এটা ই করে দেখাবো। তো তবুও এখানে আরেকটু ই করে রাখি, ফুল উইড করে দিব নাকি এটাকে? হ্যাঁ, এটা ডিসপ্লে ব্লক। না, এটা ভালো লাগতেছে না, ওইরকমই থাকুক। এটাকে আমরা তিনটা এখানে করা আছে না, দেখি তো আমাদের চারটা করে কিরকম দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, সাইজটা একটু ছোট করে দিই।
সাইজটা হলো আমাদের কাকে সাইজ করে ছোট করতে হবে, যে প্যাডিং দেওয়া আছে আমাদের, হ্যাঁ প্যাডিং যদি ছোট করি তাহলে আমাদের কি হবে, এই পাশে চলে আসলো। ওকে ফাইন। হ্যাঁ সমস্যা নাই, প্যাডিং টপ বটম, হ্যাঁ হ্যাঁ বেশি ছোট করে ফেলছি তাই তো, সমস্যা নেই। ওকে ফাইন, এইখানে চুকু নিলাম আমরা, এইটাকে ধরবো কোথায়, এই জায়গায়। কে কি এডিট করছি আমরা, শুধুমাত্র প্যাডিং। এই বুঝতে পারতেছি তো যে কি করতেছি। আচ্ছা আচ্ছা, এখন আরেকটা কাজ করব যে এই মেনুগুলোকে সেন্টার অ্যালাইন করে দিই আমরা। যে মেনুকে এখানে কি বলা ছিল, ফ্লোট রাইট, তাহলে আমরা করব ফ্লোট নান, আর টেক্সট লাইন সেন্টার। ঠিক আছে, এখন এখন ভালো লাগতেছে যে ফ্লোট নান করছি। ফ্লোট নান যদি না করি তাহলে এটা হবে যে আমাদের সেন্টার অ্যালাইন কোনো সময় হবে না। যদি ফ্লোট লেফট বা রাইট থাকে তাহলে সেটাকে সেন্টার অ্যালাইন করা যাবে না। এই জন্য ফ্লোট নান করে টেক্সট লাইন সেন্টার। ওকে আচ্ছা, এখন এইটার মধ্যে আসি যে এখন এইটা তো আমাদের ছোট স্ক্রিন, তাই তো? এই ছোট স্ক্রিনের মধ্যে যেটা করব যে আমাদের এই নেক্সট প্রিভিয়াস বাটনটা আমাদের এখান থেকে তুলে দিব। ঠিক আছে, নেক্সট প্রিভিয়াস বাটনটা এই জায়গার মধ্যে রাখবো না। তো রাখার যেটা করব যে ডিসপ্লে না, ছোট স্ক্রিনের মধ্যে আমাদের এটা শো হবে না, তাহলে এটা আমরা নিব হলো এই জায়গায়। কোনটা? না, এটা হাতে যারা মোবাইল ভিউ করবে তারা অটোমেটিক হাতে ভিউ করে ইয়ে করবে। আচ্ছা, এটা কি করলাম, ডিসপ্লে নান হয় নাই কেন? ও, এলিমেন্ট স্টাইলে ডিসপ্লে ব্লক হয়ে আছে। ডিসপ্লে নান ইম্পর্টেন্ট, এখন আর সমস্যা হবে না। ঠিক আছে, এখন কাজ করেন এই বিদায় আমরা কি করছি। হ্যাঁ ওকে ফাইন। এখন এই যে এখানে যে টেক্সট গুলো আছে, সেই টেক্সট গুলো তো আমাদের কোনো রিডিয়েবল করা যাচ্ছে না। তাহলে এটাকে আমরা দেখি যে ছোট করে পড়া যায় কিনা। তো ছোট করার জন্য আমরা যেটা করব যে 20 পিক্সেল, ফন্ট সাইজ 20 পিক্সেল করি। এরপরেও দেখা যাচ্ছে না, তাই তো? আচ্ছা, আমাদের এই প্যারাগ্রাফটাকে আমাদের এখানে রাখার দরকার নাই, প্যারাগ্রাফটা বেশি স্ক্রিন জায়গা দখল করে নিচ্ছে। তাহলে এখানে কি ডিসপ্লে না দেখা যাচ্ছে এখন, এই যে এটা দেখা যাচ্ছে তাই তো। এই যে এটা ছিল আমাদের কি টাইটেল, কারণ পি ট্যাগটাকে আমরা কি করছি যে ডিসপ্লে নান করে দিয়েছি। ওকে, তারপর আমাদের কি আছে যে S1টা, এই S1 এর ফন্ট সাইজ মার্জিন বটম দরকার নেই, মার্জিন বটম রাখি হলো 10 পিক্সেল। আর লাইন হাইট অনেক বেশি, এটা লাইন হাইটটা কমাতে হবে যেহেতু ফন্ট সাইজ ছোট করছি। ওকে আচ্ছা, সমস্যা নাই, ওইটা ঠিক করতেছে, ওইটা ট্যাগের সমস্যা। আচ্ছা, এটা হলো এই জায়গার মধ্যে ফন্ট সাইজটা আমরা আরেকটু বেশি দিই, কম হয়ে গেছে। কালার লাগবে না, ফন্ট ওয়েট লাগবে না, মার্জিন বটম। ওকে, এইগুলো আমরা এডিট করছি তাই তো। ওকে, এখন এইটার মধ্যে আমরা কি করব যে এই বাটনটাকে বলবো যে ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে ইনলাইন ব্লক। এতক্ষণ সে ব্লক ছিল না, এই জন্য এটার উপরে চলে গেছে। তাহলে এটাকে উপর নিচে আমাদের হাইটটা কমাই আমরা। হ্যাঁ হ্যাঁ, আর লাইন হাইট, লাইন হাইট লাগবে না, ফন্ট সাইজ বেশি এখানে। হ্যাঁ, লেফট রাইট থেকে একটু কমাতে হবে। আর আর বর্ডার 3 পিক্সেল আছে তো, যদি আমরা এখানে 1 পিক্সেল করে দিই তাহলেই ভালো হয়। হ্যাঁ, বর্ডার রেডিয়াস থাকুক, সমস্যা নেই। আর ফন্ট ওয়েট হোক, এতটুকুই থাকুক, সমস্যা নেই। তাহলে এটাকে ধরে আমরা কি করব, মানে যা যা আমাদের সুন্দর দেখার জন্য যা যা করতে হবে সেটাই এখানে জাস্ট এডিট করে বলে দিতে হবে। প্লেন এন্ড ব্লক কালার, এই এতটুকু আমরা এডিট করছি, সেই এডিট করা অংশটুকু এই জায়গার মধ্যে রেখে দিলাম। তো এখানে আমরা একটু দেখি, তাহলে আমাদের কি ছোট ডিভাইসের মধ্যে হেডার থেকে মোবাইল পর্যন্ত আমাদের কি রেসপন্সিভ। ওকে, তাহলে আমাদের কি এখন এই সার্ভিস অংশটুকু ঠিক করতে হবে। তো এই সার্ভিস অংশটুকু আমাদের কি করতে হবে যে এই যে এখানে কল, কল ফর উইথ কত আছে এখানে 25% করা, তাই তো?
তো এটাকে যদি আমরা বলি যে 100%, দেখি তো আমাদের এখানে পড়া যাচ্ছে কিনা। শুধু এখানে কি করতে হবে, এই যে এইটার, তাহলে মার্জিন বটম দুইটা করে দিলে একদম চাপাচাপি হয়ে যাবে। মার্জিন বটম 30 পিক্সেল, ছোট মোবাইলের মধ্যে সব 100% করে দিবা। ওকে, এখন একদম ক্লিয়ার। এখন একটা ঠিক করছি, দেখা গেল যে বাকি সবগুলাই ঠিক হয়ে গেছে। এই হলো একই ক্লাসে কাজ করার সুবিধা। হ্যাঁ, যদি একই ক্লাসে আমরা না কাজ করতাম তাহলে আর এই সুবিধাটা পাইতাম না। কেমন? হ্যাঁ, সবগুলাকে বারবার রেসপন্সিভ করা লাগতো। আচ্ছা, এখন এর নিচে আসি। বোঝা যাচ্ছে এখন লেখাগুলো? ওকে, এখানে আসি। এই যে এখানে আবার ঠিক করতে হবে। তো এখানে কল 3 তে আমরা কি করব, এটাকেও উইথ 100% করে দেই, যে উইথ 100%। আর যদি 50% করি তাহলে দেখো যে কিরকম দেখা যায়। রাখা যায়? যদি রাখা যায় তাহলে রাখি, সমস্যা নেই, 100% করে রাখি। তো ছোট ডিভাইসের মধ্যে ফুল উইথ থাকাটাই বেটার। তাহলে এইখানে আমাদের শুধুমাত্র, বারবার বলতেছি, শুধুমাত্র যেটা এডিট করতেছি শুধুমাত্র সেটাই এখানে রাখবো, বাকিগুলা রেখে এখানে সিএসএস ভরা যাবে না। কেমন? ওকে, এই যে এটা আমাদের, দেখি তো আমাদের উপর থেকে আসি, কোন দিকে কোনো জিনিস ব্রেক আছে কিনা একটু দেখি তো, খেয়াল করে। ব্রেক আছে? নাই। এইটা, এইটা না, ছোট করা যাবে না। মোবাইলের মধ্যে এরকমই তো, মোবাইলে তো ফুল এইটই থাকে, মোবাইলে তো ফুল এইট হয়ে যাবে, তাই না? এইটাকে যেটা করতে হবে যে মার্জিন বটম একটা থেকে একটা দূরত্ব দিতে হবে। মার্জিন বটম 30 পিক্সেল, এই যে এই ফাঁকাটা দিছি আর কি। কেমন? দুইটা পাশাপাশি মিলে গেছিল, এই জন্য দুইটা পাশাপাশি একটু ফাঁকা করে দিলাম। এটাকে কল 3। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই ভাবতেছি, কিন্তু ওইটার মধ্যে তো আরো স্পেস বেশি হয়ে যাবে তখন। আচ্ছা, একটা কাজ করি আমরা, যে আমরা এইখানে একটা ক্লাস নিতে পারি, যে প্রয়োজন অনুসারে এখানে ক্লাস নিতেছি। যেমন এখানে এক্সএস এমবি 30, এর মানে কি, ছোট মোবাইল, এক্সট্রা স্মল, এক্সট্রা স্মলের মধ্যে মার্জিন বটম 30 পিক্সেল। ঠিক আছে ক্লাস, এইটা এখানে লাগবে না, কারণ লাস্টের এটার মধ্যে তো আর মার্জিন বটম লাগবে না। লাগবে না, লাস্টের এটার মধ্যে লাগবে মার্জিন বটম, শুধুমাত্র আমাদের উপরে দুইটার মধ্যে হলেই হবে। এমবি কন্ট্রোল ডি হয়ে গেছে, দেখছেন? 30 পিক্সেল। আচ্ছা, দেখি তো এখন হয়েছে। তাহলে আর অন্যগুলোর মধ্যে আমাদের ঝামেলা হলো না। হোয়াট ক্লায়েন্টসে এটা ওকে, সমস্যা নেই। এখানে যদি আমরা দেখি এটা ঠিক করতে হবে, তো এটাকে ইনস্পেক্ট এলিমেন্ট করব। এটার মধ্যে কি করা আছে, কল টু, এটা কি বলবো, উইথ 100%। দেখি তো এখন ঠিক আছে। এখন নিচে এটাকে দিয়ে দিই মার্জিন ও, ওকে ফাইন। কিন্তু এই যে এইটার কিন্তু একটা প্যাডিং আছে ডানে, তাই না, বামে? তো এইটার প্যাডিংটা এখানে খারাপ লাগতেছে। এটা কাকে প্যাডিং দেওয়া আছে, এই যে এটাকে, এইটাকে এই যে এইখানে ঠিক করতে হবে। হ্যাঁ, এইটাকে আমরা প্যাডিং ডানে বামে 0 করে দিব। 0 করে এটার উইথ কত দেওয়া আছে, 50%, 100%। ওকে, এটার উইথটা 100% করে দিচ্ছি, তাহলে যেটা হবে যে একদম আরো বেশি বড় করে দেখা যাচ্ছে, ভালো বোঝা যাচ্ছে, তাই তো? ওকে, এইটা দিব হলো এই জায়গার মধ্যে। আম, এই যে ছোট মোবাইল করতেছি, বড় মোবাইলে ধরাই লাগবে না, বড় মোবাইলে এইটাই দেখবেন অটোমেটিক বড় মোবাইলের মধ্যে হয়ে গেছে। মার্জিন বটম ওকে। আর এইটাকেও আমাদের মনে হয় একটা প্যাডিং দেওয়া ছিল ডানে বামে।
আমি এটাকে বলবো হলো যে প্যাডিং 0, ডানে বামে প্যাডিংটা কেটে দিলাম। বুঝতে পারতেছি যে কি করতেছি না করতেছি? না বুঝলে কোশ্চেন করতে হবে যে না বুঝতেছি না। ওকে, এটা এইখানে ঠিক আছে, এখানে আসি, একটু নিচ থেকে উপরের দিকে যেতে থাকি, দেখি যে কোনো সমস্যা আছে কিনা। একদম বোঝা যাচ্ছে তো? কন্টেন্টটুকু তো বোঝা যাচ্ছে। এর আগে কি ছিল? নষ্ট হয়ে ছিল। এখন এইটাকে আরেকটু বড় করি, যে বড় মোবাইলে যাই। আমাদের বড় মোবাইলের কোয়ারি কত ছিল? 480 বা যেটাই বলি না কেন, 480 থেকে 767। দেখি তো যে আমাদের কোয়ারিটা এখানে ঠিক আছে কিনা, যে 400 এটা থেকে আসছে কিনা। আমরা যে আরেকটু বড় করি, এই যে এখন আমাদের কি আছে? 480-র ভিতরে আছে, 480 থেকে 768-র ভিতরে আছে আছে। আচ্ছা, তাহলে এইটা যদি আমরা এখন করতে চাই, মানে এটা দেখি যে এখানে কি আসলে আমাদের কোনো খারাপ লাগতেছে কিনা। খারাপ লাগতেছে কোনো? একদম ভালোই লাগতেছে না? ওকে, তাহলে এখানে ক্লিয়ার, একদম ওকে। এখন এইটা যদি আমরা এখন সার্ভারে আপলোড করি, থিম, আমরা এটা এখন সার্ভারে আপলোড করব। আমাদের যাদের স্মার্টফোন আছে, এখনই আমরা এটা চেক করব যে মোবাইল ডিভাইসে আমাদের আসলে কি দেখা যাচ্ছে কিনা। কেমন? টিউটোরিয়ালটা পোস্ট করে রাখি, হ্যাঁ। দেখি সার্ভারে কিভাবে আপলোড করতে হয়। ফাইল ম্যানেজারে যাব। হ্যাঁ, এটা আমার ডোমেইন হোস্টিং আর কি, আমার পার্সোনাল। পাবলিক HTML যে কোনো একটা টেস্ট করব এই জায়গার মধ্যে, টেস্ট, অথবা ডেমোতে যেতে পারি। আচ্ছা, এই জায়গার মধ্যে আমরা টেস্ট করি, হ্যাঁ, ডেমোর মধ্যে। তো নিউ ফোল্ডার করব একটা। কোথায় নিউ ফোল্ডার? নিউ ফোল্ডার এই এইখানে আমরা বলবো হলো যে MO মোবাইল, আমি সেভ একটা ফোল্ডার করলাম। এইটার মধ্যে আমাদের এটা আপলোড করতে হবে। তো এই যে এই টোটাল কন্টেন্টটুকু আপলোড করতে হবে। তো টোটাল কন্টেন্টটাকে জিপ করি ফার্স্ট, জিপ করে ফেললাম, তাই না? এটার ভিতরে আমাদের কন্টেন্ট। এখন এই জিপটাকে আমাদের কি করতে হবে? আপলোড করতে হবে। এই যে এটা, সরি, এই আপলোড, এই যে সেম এই ফাইলটাকে, এই যে এখানে হচ্ছে আপলোড। আচ্ছা, দেখি এখানে একটা রিলোড করতে হবে। এই যে আমাদের ইনডেক্স জিপ চলে আসলো এখানে। তো এটাকে বের করতে হবে এই জায়গা থেকে, রিলোড। এখন আমাদের এই ইনডেক্স HTML-টাই আমাদের ওপেন হবে। এই মোবাইল ডেমো, আমার ডোমেইনের নাম থিমপিওর, থিমপিওর.net স্ল্যাশ এইটা, মানে আমার তো ডাইরেক্ট ডোমেইনের ভিতরে না, তো আমাদের একটা ফোল্ডারের ভিতর, ডেমো ফোল্ডারের ভিতরে, মোবাইল ফোল্ডার, এটার ভিতরে। আচ্ছা, এখন এটা আমাদের সার্ভারের মধ্যে আছে। ওকে, তো ক্লাস নেমটা চেঞ্জ করে নিই। এটা আমাদের সার্ভার থেকে এখন পাচ্ছে, ঠিক আছে? এটা যদি এখন কেউ দেখতে চায় তাহলে সে এখন ভিজিট করতে পারবে। তো আমরা একটা কাজ করি যে মোবাইলের মধ্যে করি, একটু টিউটোরিয়ালটা পোস্ট করি। তাহলে এটা টোটালি রেসপন্সিভ করবেন, টিউটোরিয়াল না দেখে, টোটালি টিউটোরিয়াল না দেখে রেসপন্সিভ করবেন। হ্যাঁ, হ্যাঁ, ওইটাও আপনারা যেটা করছেন, প্র্যাকটিস করছেন, সেটাও রেসপন্সিভ করবেন। ফার্স্ট এটা করবেন, তারপর আপনারা যেটা করছেন, যতগুলা সাইট করছেন সব সাইট রেসপন্সিভ করবেন বাসায় গিয়ে। বুঝতে পারছেন? তাহলে রেসপন্সিভ, রেসপন্সিভ আসলে কিছুই না জিনিসটা, হ্যাঁ। এটা একটু, হ্যাঁ, এই যে এখন এগুলা করতেছি, এগুলা ফল বুঝবেন যে আসলে এই জিনিসগুলা বোঝার কারণে যে কতটুকু বেনিফিট হয় আমাদের ভবিষ্যতে। তাহলে আপনারা যেটা করবেন, এটা টোটালি রেসপন্সিভ করবেন, যত সাইট করবেন সবগুলো রেসপন্সিভ করে করে টেস্ট করবেন, ঠিক আছে? তাহলে লাগবে না সার্ভারে আপলোড করে যে টেস্ট করতে, আমরা জাস্ট এখন দেখলাম যে আসলে এই জিনিসটা কেমন দেখা যাচ্ছে, কেমন। টেস্ট করা লাগবে না, জাস্ট এই যে এটাই আমাদের টেস্ট, এইটাই আমাদের এখন মোবাইল ডিভাইস, হ্যাঁ। এইটাই, এই যে এটাই আমাদের মোবাইল ডিভাইস, এইটাই আমাদের টেস্ট, যে আমাদের মোবাইল এরকম দেখা যাবে। আমি দেখালাম যে মোবাইলে আসলে এরকম দেখা যাচ্ছে, ঠিক আছে? এইটাই। ও এটা, এইটা হলো কন্ট্রোল শিফট এম, কন্ট্রোল শিফট এম, হ্যাঁ, কন্ট্রোল শিফট এম,
তারপর আপনি এখান থেকে বড় ছোট করতে পারবেন। হ্যাঁ, আপনি এখানে স্ক্রিনের সাথে কুয়েরিটা দেখবেন যে আপনার এই কুয়েরিটা এই স্ক্রিনটা এই কুয়েরি আন্ডারে আছে কিনা, তারপর আপনি কাজ করবেন। তাছাড়া কিন্তু মিলবে না। আপনি দেখবেন যে আপনার এটা এই ডিভাইসের মধ্যে আছে কিনা। কেমন? ওকে, ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করেন ভালো করে।